প্রণাম বিব্যক্তিত্ব থেকে। এটা 2004 সালের ঘটনা বলছি। শ্রী শ্রী মায়ের সার্ধশততম বর্ষপূর্তির বছরে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অফ কালচার সেন্টারের দ্বারোদ্ঘাটন হচ্ছে। মঞ্চে উপস্থিত রয়েছেন পূজনীয় সন্ন্যাসবৃন্দ ও নানা গুণীজন। সেদিন পূজ্যপদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ ভাষণ প্রসঙ্গে দু একটি ঘটনার উপস্থাপন করেছিলেন। স্বামীজি একবার শ্রী শ্রী মাকে প্রণাম করে বলেছিলেন যে, মা, আমার আজকাল অদ্বৈত ভাবের জন্য সব কিছু উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। মা হেসে উত্তর দিয়েছিলেন, আমাকে কিন্তু তুমি উড়িয়ে দিও না বাবা। স্বামীজি তখন বললেন, তোমাকে যদি উড়িয়ে দিই মা, তাহলে দাঁড়াই কোথায়? যে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? এ থেকে বোঝা যায় শ্রী শ্রী মা সারদা দেবীকে স্বামীজি কি চোখে দেখতেন। পূজনীয় মহারাজজি বললেন, যেখানে কোনো মহাপুরুষ দীর্ঘদিন অবস্থান করেন সেখানে তার একটা প্রভাব থেকেই যায়। যেমন এই বাড়িতে স্বামীজি প্রায় 25-26 বছর কাটিয়েছেন, সুতরাং আশা করা যায় স্বামীজির প্রভাব এখানে এখনো কিছুটা রয়েছে। কাশীতে গেলে যেমন আমরা শিবের মহিমা বিশেষ করে অনুভব করি এবং কেউ কেউ সাক্ষাৎ শিবের দর্শনও নাকি লাভ হয়, তেমনি দক্ষিণেশ্বরে গেলে এখনো আমরা অনুভব করি মা কালীর বিশেষ প্রভাব। মন্দিরে শ্রী রামকৃষ্ণদেব যে ঘরে থাকতেন সেখানে ভক্তেরা ঠাকুরের বিশেষ বিশেষ প্রভাব অনুভব এখনো করেন। শুনেছি এই বাড়িতে একদিন সন্ধ্যার পর একজন কর্মচারী দোতলায় স্বামীজির যেখানে জন্ম হয়েছিল তার বিপরীত দিকে ঘরে স্বামীজিকে একটু দূর থেকে সাক্ষাৎ দেখেছিলেন। একথা শুনে অপর কোনো কর্মচারী বলেছিলেন যে তারাও এই বাড়িতে উপলব্ধি করেছেন স্বামীজির সাক্ষাৎ। বর্তমান যুগে ঠাকুর, শ্রী মা ও স্বামীজির জীবনের ঘটনাবলী সাধারণ লোকের পক্ষে বিশেষ ফলদায়ী। এতে সাধারণ মানুষ তাদের চিন্তা করে এবং সংসারে থেকেও কিভাবে ভগবানে মন রাখা যায় তা বিশেষভাবে জানতে পারে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।